প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনার সামনে। দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 19 কার্তিক 1432 4 নভেম্বর 2025। আর এখানে আবেদনের পদ সংখ্যা, পদের নাম, জাতীয় বেতন স্কেল, শিক্ষা যোগ্যতা একটু যে জানাবো। তো আবেদনের শুরুর তারিখ 29 তারিখ, আবেদন ফি বাদ কত টাকা দিতে হবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন ধৈর্য সহকারে, তাহলে বুঝতে পারবেন। তো সব কিছুই জানাবো আপনাদেরকে। আর একটা রিকোয়েস্ট থাকবে, যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান, যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নিয়োগ বিজ্ঞপ্তি আসার মতো আপলোড দিয়ে থাকি, তা সাবস্ক্রাইব করে থাকলে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এখানে দেওয়া আছে যে 6 নং পদ, আর বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো এখানে দেওয়া আছে 6 নং পদ, নিচ থেকে শুরু করা যাক। তো 6 নং পদে বলা আছে অফিস সহায়ক। অফিস সহায়ক পদে 8 জন লোক নেওয়া হবে, দেখতে পাচ্ছেন। তো শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। যারা ম্যাট্রিক পাস করেছেন তারা আবেদন করতে পারেন এই পদে। তো জাতীয় বেতন দেওয়া হবে 8,250 থেকে 20,010। 5 নং পদে বলা আছে কেস সরকার। 18 গ্রেড বেতন দেওয়া হবে 8,800 থেকে 21,310 টাকা। পদ সংখ্যা 1 জন দেওয়া আছে। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তো অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস থাকলেই আপনার এই পদে আবেদন করতে পারবেন, কেস সরকার পদে। তো 4 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 2 জন লোক নেওয়া হবে। তো এখানে দেওয়া আছে উচ্চ মাধ্যমিক এবং কম্পিউটার জানা আবশ্যক থাকতে হবে। তো কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স ও পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে 16 গ্রেড বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। তো 3 নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটর 13 গ্রেডে বেতন দেওয়া হবে 11,000 থেকে 26,590। পদ সংখ্যা দেওয়া আছে 4 জন। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার অপারেটর পদে। তার 2 নং পদে বলা আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদে 7 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ ও ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। তো কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। তো অবশ্যই কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স ও পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তো 1 নং পদে বলা আছে সরেজমিনে তদন্তকারী। সরেজমিনে তদন্তকারী 12 গ্রেডে বেতন দেওয়া হবে 11,300 থেকে 27,300। পদ সংখ্যা 4 জন দেওয়া আছে। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি, অর্থনীতি, গণিত, অর্থনীতি, পরিসংখ্যান বা বাণিজ্য 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে, তাহলে এই পদে আপনি আবেদন করতে পারবেন। তো সরেজমিনে তদন্তকারী 4 জন লোক নেওয়া হবে। তো এখানে দেওয়া আছে নিয়োগের শর্তাবলী দেওয়া আছে। তো সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, বাংলাদেশের সকল জেলা 64 জেলা আবেদন করতে পারবেন। তো আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। এখানে বলা আছে এই নিয়োগ বিজ্ঞপ্তির পদসমূহ পূরণে ছকের ক্রমিক 1 নং পদে সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 ক্রমিক 2, 4 ও 6 নং পদে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহিত গেজেট কর্মকর্তা এবং নন গেজেট কর্মচারী নিয়োগ বিধিমালা 2014-2020 সালে সংশোধিত ক্রমিক 3 নং পদে সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 এবং ক্রমিক 5 নং পদে মন্ত্রণালয় বিভাগের সময় হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 অনুসরণ করা হবে। তো আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এখানে সব কিছু দেওয়া আছে। তো বয়স হতে হবে 18 থেকে 32 বছর। যাদের বয়স 18 থেকে 32 বছর তারা আবেদন করতে পারবেন। আর 2 ও 4 নং পদের
2 ও 4 নং পদে দেখতে পাচ্ছেন বিবাহ প্রার্থীর সর্বোচ্চ বয়সীমা দেওয়া আছে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যাদের 40 বছর তাদের আবেদন করতে পারবেন। এখানে 2 এবং 4 নং পদ, 2 এবং 4 নং পদে আপনি আবেদন করতে পারেন। 60 মুদ্রা কাম কম্পিউটার অপারেটর আর অফিস সহকারী কাম কম্পিউটার। আর এখানে আপনারা কত টাকা দেবেন এবং কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন যে দেখতে পাচ্ছেন। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এই যে moa.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো আবেদনের অনেক দিন সময় আছে। তো এখানে দেওয়া আছে যে অনলাইনে আবেদনপত্র ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখের সময় দেওয়া আছে 17 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে। অনলাইনে আবেদনপত্র ফর্ম জমা দানের শেষ তারিখ ও সময় 28 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। তো এখানে দেওয়া আছে লাস্ট ডেট 28 ডিসেম্বর 2025 বিকাল 5টা পর্যন্ত। আর এখানে কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে। তো 1 নং ক্রমিকের উল্লিখিত পরীক্ষার ফি দিতে হবে 150 টাকা। আর টেলিটক সার্ভিস চার্জ দিতে হবে 18 টাকা, মোট 168 টাকা। 2 থেকে 4 নং ক্রমিককে দিতে হবে এখানে 100 টাকা। টেলিটকের সার্ভিস চার্জ দিতে হবে 12 টাকা, মোট 112 টাকা। এবং 6 নং পদের জন্য দিতে হবে পরীক্ষার ফি সর্বমোট 56 টাকা। এখানে দেওয়া আছে, দেখে আপনারা পরীক্ষার ফি দিবেন। আর এখানে কীভাবে এখানে সব কিছু দেওয়া আছে, দ্বিতীয় SMS এখানে কীভাবে টাকাটা পেমেন্ট করবেন টেলিটক সিমের মাধ্যমে দেখে নেবেন আপনারা। তো এই ছিল বিষয়, দেখা হবে পরবর্তী নতুন কোনো সার্কুলার নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্র আপলোড দিই আপনাদের উদ্দেশ্যেই। ধন্যবাদ সকলকে।